এই যে দেখো তোমরা এই সবজিটা দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা বিটের মতো। তো তোমরা এটাকে কে কী নামে জানো আমি জানি না, তবে আমাদের এখানে এটাকে শালগম বলা হয়। যেহেতু সবজিটার নিজস্ব কোনো ফ্লেভার নেই, তো তোমরা যে কোনো রকমভাবে রান্না করে খেতে পারো, খেতে অবশ্য ভালোই লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভালো করে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি খোসাটা আজকে একটু পাতলা করে ছুলে নিচ্ছি, যেহেতু এটা খুব কচি, তাই আমি আর খোসাটা মোটা করে ছাড়াইনি। তারপর আমি এটাকে আলুর মতো সাইজ করে কেটে নিচ্ছি। তারপর আমি এদিকে কড়াই গরম করে কয়েক টুকরো মাছ ভেজে নিচ্ছি। আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু এটা ঝুলের মাছ, আমি মাছটাকে ঝুলে দেবো, তো বেশিক্ষণ আর আমি ভাজছি না, হালকা ভেজে আমি মাছগুলিকে তুলে নেব। তো আমি এখানে আরও কয়েক টুকরো মাছও ভেজে নিচ্ছি। আমি সবগুলো মাছ তোমাদের দেখাইনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তারপর আমি কড়াইয়ের তেলটা একটু কম করে নিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে তুলে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়েছি হলুদ আর দিয়েছি একটু নুন। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি ঢাকনাটা তুলে কয়েকবারই একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি, ভিডিওটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। তারপর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, যেহেতু সবজিগুলি সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে। তারপর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তারপর আমি যেখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেখানে আমি সবজিটাকেও ভালো করে সেদ্ধ করে ঢেলে নিয়েছি। তারপর আমি কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন। তারপর আমি দিয়েছি একটা তেজপাতা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু জিরেগুলোকে লাল লাল করে ভেজে তারপর আমি সবজিটা তুলে দিলাম। তারপর আমি ফুটে আসলে এর মধ্যে আমি কয়েকটা ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। তারপর আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা শালগমকে কীরকমভাবে খাও আমাকে অবশ্যই জানাবে। তো আজকের জন্য টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।